নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আবারও কিন্তু বাংলায় শীত কিছুটা থমকে যেতে পারে, তার কারণ উত্তর পশ্চিম ভারতে ফের একটা নতুন ডাব্লুডি বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে খুব শীঘ্রই। তার জেরে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে। একই সঙ্গে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়াতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে কিন্তু একাধিক রাজ্যে ফের মেঘলা আবহাওয়া তৈরি হবে। একই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কয়েকটা রাজ্যে রয়েছে এবং পশ্চিমবঙ্গে কিন্তু শীত কিছুটা কমে যাবে, এমনটা কিন্তু পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, নতুন পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপ নিয়ে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে, কবে থেকে শীত কমবে, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রায় কত কি পরিবর্তন হলো, কোথায় কত ডিগ্রি রেকর্ড হয়েছে, সেগুলো আপনাদেরকে জানাবো ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দেবেন এবং আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়াটা কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে কিছুক্ষণ আগে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে ওয়েদার বুলেটিনে কী কী আপডেট দেওয়া হয়েছে। তো প্রথমে দেখে নেব অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম কী কী রয়েছে। বলা হচ্ছে একটা লো প্রেশার এরিয়া রয়েছে লাক্ষাদ্বীপ এবং সংলগ্ন মালদ্বীপ অঞ্চলে। একই সঙ্গে বলা হচ্ছে এটা আগামী 24 ঘন্টায় আরও শক্তি ক্ষয় করবে এবং পশ্চিম দিকে সরবে। একই সঙ্গে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার উচ্চতা পর্যন্ত সেখানে কিন্তু অবস্থান করছে এবং সেটা বলা হচ্ছে আগামীকাল সেটা লো প্রেশার এরিয়াতে পরিণত হতে পারে। আগামীকাল 15 ডিসেম্বর নাগাদ সেটা কিন্তু দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে এবং সেটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং আরও শক্তি বৃদ্ধি করবে আগামী দুদিনে, এমনটা জানানো হচ্ছে। আর সেই সঙ্গে বলা হয়েছে একটা ফ্রেশ ডাব্লুডি বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে উত্তর পশ্চিম ভারতে এবং তার জেরে কিন্তু ফের উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হতে পারে এবং উত্তর পশ্চিম ভারতের সংলগ্ন অঞ্চলে বেশ কয়েকটা রাজ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, সেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে জম্মু কাশ্মীর, লাদাখ এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা হালকা মেঘ চাদরের মতো রয়েছে। তবে উত্তর ভারত জুড়ে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। খুব শীঘ্রই কিন্তু একটা ডাব্লুডি প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতে এবং তার জেরে কিন্তু আবারও কয়েকটা রাজ্যে মেঘলা আবহাওয়া তৈরির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া। দক্ষিণ ভারতে একদম দক্ষিণে কেরালা, তামিলনাড়ু এইসব রাজ্যগুলিতে আর কর্ণাটক রাজ্যগুলিতে বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ রয়েছে, খুব একটা ভারী মেঘ কিন্তু নেই। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বাংশে মেঘের পরিমাণ বাড়ছে। দেখতেই পাচ্ছেন এই অঞ্চলে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলে এবং এখানে কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এবং সেটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে, এমনটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উপকূল জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, এদিকে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া। দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরবঙ্গে মালদা, 2 দিনাজপুরে সেখানেও কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। উত্তরবঙ্গের ওপরে যে 5 জেলা সেখানেও কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে পরিষ্কার আকাশ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকেও কিন্তু আকাশ পরিষ্কার এবং ত্রিপুরা জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে শীতের কি আপডেট দেওয়া হয়েছে, একই সঙ্গে কুয়াশার কি পূর্বাভাস দেওয়া হয়েছে। তো টেম্পারেচার ফোরকাস্টে বলা হচ্ছে নো লার্জ চেঞ্জ ইন নাইট টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার ডিউরিং নেক্সট 2 days অ্যান্ড দেয়ার আফটার রাইজ বাই 2 to 3 degrees Celsius in subsequent 3 days over the districts of West Bengal। তো বলা হচ্ছে আগামী 2 দিনে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে
রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু খুব একটা পরিবর্তন হবে না, তবে তার পরবর্তী 3 দিনে তাপমাত্রার পরিবর্তন আসবে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে, অর্থাৎ শীত কিন্তু একটু কমে যাবে, শীত থমকে যাবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে। একই সঙ্গে জানা হচ্ছে যে ফগ ফোরকাস্ট, কুয়াশার পূর্বাভাসে বলা হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা হতে পারে সকালের দিকে 2-1টা জায়গায়। বিক্ষিপ্তভাবে কিন্তু এই কুয়াশা দেখা যাবে মালদা জেলাতে, তারপরে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার। একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই সব জেলাগুলিতে আগামী 24 ঘন্টার জন্য কিন্তু এই কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য। তো বলা হয়েছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল 15 ডিসেম্বর 2024 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, নিচের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা কোনো জেলার জন্য কোনো রকম ওয়ার্নিং দেওয়া হয়নি। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য কিন্তু কোনো রকম ওয়ার্নিং থাকছে না। তবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলিতে কোল্ড ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ এই সব জেলাগুলিতে কিন্তু শৈত্যপ্রবাহ চলবে। এরপর আগামীকাল 15 ডিসেম্বর 2024 সকাল 8:30 থেকে 16 ডিসেম্বর 2024 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা এবং নিচের 3 জেলা কোনো জেলার জন্য কিন্তু কোনো রকম ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু ওয়ার্নিং কমে যাচ্ছে। বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য কিন্তু কোনো রকম ওয়ার্নিং থাকছে না, অর্থাৎ আস্তে আস্তে কিন্তু শীত একটু কমবে এই সব জেলাগুলিতে। একই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই 3 জেলা কিন্তু কোল্ড ওয়েভের সতর্কবার্তা জারি থাকছে। ঠিক আছে, এরপরে দেখুন আগামী 7 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে প্রত্যেকটা জেলাতে কিন্তু ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে। কোনো জেলাতে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রায় কত কি পরিবর্তন আসলো, কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে আমরা দেখে নেব। তো বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে কালিম্পংয়ে 9.8 ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং পিডিও 1.2 ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং প্রপারে 4.4 ডিগ্রি, বাগডোগরা 12 ডিগ্রি, পুন্ডিবাড়ি এমএফইউ সেখানে 10.8 ডিগ্রি, জলপাইগুড়ি 10.6 ডিগ্রি, কোচবিহার 10.7 ডিগ্রি, আলিপুরদুয়ার 10 ডিগ্রি সেলসিয়াস, রায়গঞ্জে 10.5 ডিগ্রি, মাঝিয়ান এমএফইউ সেখানে 10.2 ডিগ্রি, বালুরঘাটে 13 ডিগ্রি, মালদাতে 13.2 ডিগ্রি। আর দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে 13 ডিগ্রি সেলসিয়াস, সিউড়িতে 9 ডিগ্রি, শ্রীনিকেতনে 9.1 ডিগ্রি, বর্ধমানে 11 ডিগ্রি, মগরা 11 ডিগ্রি, কল্যাণীতে অনেকটাই কমে গেছে 9 ডিগ্রি সেলসিয়াস, এদিকে পানাগড় 9.1 ডিগ্রি, আসানসোল 10.4 ডিগ্রি, বাঁকুড়া 10.7 ডিগ্রি, পুরুলিয়া 7.9 ডিগ্রি, ব্যারাকপুর 11.8 ডিগ্রি, দমদম 13.8 ডিগ্রি, উলুবেড়িয়া 11 ডিগ্রি সেলসিয়াস, ঝাড়গ্রামে 8.5 ডিগ্রি, কলাইকুণ্ডা 11.8 ডিগ্রি, খড়গপুর এমএফইউ সেখানে 11 ডিগ্রি, হলদিয়াতে 13.9 ডিগ্রি, এছাড়া কলকাতা 14 ডিগ্রি, ডায়মন্ড হারবার 12.3 ডিগ্রি, ক্যানিং 12 ডিগ্রি সেলসিয়াস, কাকদ্বীপ এমএফইউ সেখানে 12.2 ডিগ্রি এবং দীঘাতে 11.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।